ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকে একের পর এক হাতির হামলায় আতঙ্কের পরিবেশ। গত কয়েকদিন ধরে প্রায় 50 থেকে 60টি হাতির একটি দল এলাকা জুড়ে তাণ্ডব চালাচ্ছে। ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক গ্রাম, ভেঙে গুঁড়িয়ে গেছে বহু বাড়িঘর, সরকারি আইসিডিএস কেন্দ্র, স্কুলের জানলা এবং বিভিন্ন আসবাবপত্র। বিশেষ করে কেন্দুডাংরি ও দুধিয়ানালা গ্রামে মারাত্মক তাণ্ডব চালিয়েছে হাতির দল। জানতেই পাই না হাতি খেলার লোক নাই থাকলে ঘটটা হইতো যদি ওটা নাই থাকতো যেদিন ওরা যদি নাই তাহলে সোনা কুড়া ঘুরে নিতে তো ওই বলে তো ঘর ভাঙলো যদি নাই আসতো হাতি খেলা পাইলে আমরা গায়ের লোক আমরা ঠিকই সামলাই গায়ের লোক গায়ে ছানা ভালো হাতি খেলা কোনদিন এত এই যে এত হাতি আসছে কোনদিন আমরা ঘর ভাঙি আমরা হাতি খেলা লোক আছে বলে প্রথম থাকতে বেলা ডুবালে ওরাকে ফোন করে ঠিক করছে ওইখানে বলছে আমাদের ওদের মতই আছে এই বছর কোন ছিল তো ঘর ভাঙছে যখন বিলে তো ধান খাইতে তখন খাটা লোক নেই কি দেখতে থাক। उठी जाए ये टेम्पर वाला काट ले এই বাবা মুখে না কোথাকার এখানকার এখানে একটা रोड तक तो चलो रे তুই গাড়ি নিয়ে সেই হরিমন্দিরে চলে যা চলে যা ওইখানে লোক গিলা আছে বয়স্ক লোক গিলা বক্তব্য দিয়ার লোক গিলা এগুলা শুট করে কি হবে আই দেখ মার দিবি ব্যাপারটা হচ্ছে টিয়াকাটি আইসিডিএস, দুধিয়ানালা, কেন্দুডাংরি, জঙ্গল এলাকার যে গ্রামগুলো আছে ওইগুলোতে হাতি প্রায় প্রত্যেক দিনে আসছে এবং এই প্রত্যেকদিন বৃষ্টি হচ্ছে, বৃষ্টির পরে হাতি রাতের সময় জঙ্গল থেকে বেরিয়ে গ্রামে ঢুকে যাচ্ছে। ফসল করা কিছু নেই, আর জঙ্গলে ওদের খাবার নেই, আর জমিনে ফসলও নেই, হাতি খাবে কি? তাহলে গ্রামের মধ্যে ঢুকে গ্রামের যে কলা গাছ আছে, বাঁশ বাগান আছে, ওই খাওয়ার সন্ধানে হাতি গ্রামে যাচ্ছে। তো ওই গ্রামে ঢোকার পরে হাতি গ্রামে ক্ষয়ক্ষতি করছে, কারো বাড়ি ভাঙছে, কারো দোকান ভাঙছে। তো এই মুহূর্তে বৃষ্টির জন্য যে হুলাপাটি আছে ওনারাও যেতে পারছে না, ফসলও ঠিক খবর রাখতে পারছে না যে হাতি কোন পথে যাচ্ছে, গতিবিধি লক্ষ্য করতে পারছে না বৃষ্টির কারণে। তাই আমরাও খবর রাখছি যে গ্রামে হাতিগুলো গেছে ওই গ্রামের মানুষজন, যদি আমিও খবর রেখেছি এবং গেছিলাম ওখানে কেন্দুডাংরি গ্রামে গেছিলাম, আমি গতকাল সোনাকুন্দরা গ্রামে গেছিলাম, কেন্দুডাংরি অঞ্চল ঘুরতে গেছিলাম। তো দেখেছি অনেক দোকান ভেঙেছি, সামান্য